জীবন আসলে খুব অদ্ভুত একটা পথ। ছোটবেলায় মনে হয় বড় হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। নিজের মতো করে বাঁচা যাবে। কিন্তু বড় হওয়ার পর বুঝতে পারলাম বড় হওয়া মানেই শুধু স্বাধীনতা নয়। এর সাথে আছে অনেক দায়িত্ব, অনেক কর্তব্য এবং অনেক বাস্তবতা। জীবনের সবচাইতে বাস্তব কথা হলো সব মানুষ সব সময় পাশে থাকে না। কিছু মানুষ শুধু কিছু সময়ের জন্যই জীবনে আসে। কিছু শিক্ষা দিয়ে চলে যায়, আবার কিছু মানুষ অনেক দূরে থেকেও অনেক কাছের হয়ে থেকে যায় আজীবন। তাই মানুষের কথা নয়, মানুষের কাজে বিশ্বাস করতে হয় এবং নিজে আত্মবিশ্বাসী হতে হয়। অনেক সময় আমরা অন্যের জীবন দেখে ভাবি তারা হয়তো অনেক ভালো আছে, কিন্তু বাস্তবতা হলো প্রত্যেকের জীবনে কোনো না কোনো লড়াই থাকে। কেউ নিজের কষ্ট লুকিয়ে হাসে, কেউ আবার নিজের স্বপ্ন পূরণের জন্য প্রতিদিনই সংগ্রাম করে। তাই কাউকে দেখে তার জীবন সহজ মনে করাটা ঠিক নয়। জীবনে কঠিন সময় আসবেই, ব্যর্থতা আসবেই, কখনো প্রিয় মানুষ ছেড়ে চলে যাবে, কখনো চেষ্টা অনুযায়ী ফল পাওয়া যাবে না। এসব নিয়ে কখনোই পিছিয়ে থাকা যাবে না। কখনো মনে হবে সবকিছু শেষ হয়ে গেছে, আবার এটাও ভাবতে হবে যে কষ্ট কখনোই স্থায়ী না। জাগতিক সমৃদ্ধি, বংশ মর্যাদা, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি মানুষকে মর্যাদা দিতে পারে না, বরং এগুলো মানুষকে অমানুষ ও অহংকারী করে তোলে। সচ্চরিত্র, সত্যবাদিতা মহৎ মানুষকেই সত্যিকারের মানুষের আসনে অধিষ্ঠিত করে। মনে রাখতে হবে যে জীবন কোনো প্রতিযোগিতা নয় যে সবকিছুই সবার আগে পেতে হবে। প্রত্যেক মানুষের সময় আলাদা, পথ আলাদা, ভাগ্য আলাদা। নিজের পরিশ্রমের উপর ভরসা করে এগিয়ে যাওয়াই আসল সাফল্য। জীবনের আরও একটি বাস্তব কথা হলো সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না, কারোর জন্য থেমে থাকে না। তাই যে সময়টা এখন পার করতেছেন এই সময়টাকেই মূল্য দিতে হবে। অতীতের কোনো কিছু নিয়ে পড়ে থাকা যাবে না। জীবনে নিজের সাথে নিজের একটা লড়াই থাকে, কখনো অলসতার সাথে, কখনো ভয়ের সাথে। কিন্তু যে মানুষ দুর্বলতাকে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী। হয়তো আপনার সময়টা খুবই খারাপ যাচ্ছে, আপনি যা চাচ্ছেন তা পাচ্ছেন না, বারবারই ব্যর্থ হচ্ছেন, কিন্তু একদিন আপনার এই স্বপ্নগুলো ঠিকই পূরণ হবে। সবশেষে একটা কথাই বলবো, নিজের হাসিটাকে হারিয়ে ফেলো না। অন্ধকারের পর যেমন সকাল আসে, তেমন তোমার জীবনেও সুদিন আসবে। শুধু ধৈর্য রাখতে হয়, চেষ্টা চালিয়ে যেতে হয় এবং আত্মবিশ্বাস থাকতে হয়। বাতাস আমাদেরকে শেখায় সবকিছুই চোখে দেখা যায় না, কিছু জিনিস অনুভব করা যায়, প্রকৃতি থেকেও অনেক শিক্ষা নেওয়া যায়। আর ফুল আমাদেরকে শেখায় অল্প সময়ের জীবনেও সুন্দর কিছু কিভাবে ছড়িয়ে দেওয়া যায়। একটি ফুলও তার সৌন্দর্য আর সুবাস দিয়ে চারপাশকে অনেক আনন্দ দেয়। তেমনি একজন ভালো মানুষও এই পৃথিবীতে সুন্দর আচরণ, সুন্দর কথা দিয়েও মানুষের অনেক ভালো উপকার করতে পারে। তাই জীবনের ব্যস্ততার মাঝেও একটু প্রকৃতির কাছে যাওয়া দরকার, প্রকৃতির সাথে কথা বলা দরকার। প্রকৃতির মতো সুন্দর হতে হলে মনকে উদার করতে হবে, আকাশের মতো সুন্দর হতে হবে, বাতাসের মতো নির্ভার আর গাছের মতো উপকারী হতে পারলেই জীবন সত্যিকারের মানুষের মতো হয়ে ওঠে। আপনারাও নিজেদের জীবন থেকে একটু ব্যস্ত সময় বের করে একটু আকাশের নিচে দাঁড়ান, শ্বাস নিন, তারপর জীবনকে প্রশ্ন করুন আপনার কিসের এত অভাব, কিসের এত দুঃখ। আপনি তো একজন সুখী মানুষ। চেয়ে চেয়ে কখনোই দুঃখ আনতে হয় না।